ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, দ্বিতীয় খণ্ড, স্ত্রী শিক্ষা ও ধর্ম সাধনা। তৎপর শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসা করলেন, মা লেখাপড়া জানেন তো? ভক্ত: সামান্য জানেন। শ্রী শ্রী বাবামণি: সামান্যতে চলবে না বাপজি, ভালো করে শেখবার জন্য যত্ন নেবে। দেশের মেয়েগুলি সুশিক্ষিত নয় বলে কোনো মহাপুরুষই তাদের উচ্চ চিন্তাগুলি এদের কাছে পরিবেশন করতে পারছেন না। এমন একদিন আসছে যেদিন মেয়েরা অদ্ভুত সব কাজ করবে। মায়ের জাত যথার্থই মায়ের জাত হবে। জগন্ময়ী মহাশক্তির আবির্ভাব নিজেদের মধ্যে অনুভব করে মায়েরা সব ত্রিলোক বিস্ময় উৎপাদন করবে। কিন্তু মহাভাব ধারণের যোগ্য হবার জন্য তাদের আগে হয়ে নিতে হবে সুশিক্ষিতা। অশিক্ষিত মন বারংবার কুসংস্কারের প্রভাবে নত হয়ে পড়ে, অবিশ্বাসে ক্লিষ্ট হয়, বারবার সংশয় সন্দেহে দোদুল্যমান হয়। এই জন্য আজ শিক্ষা দিতে হবে সর্বপ্রযত্নে। আগে কথকতা, পুরাণ ভাগবত পাঠ, রামলীলা যাত্রা ও কবিগানের ভিতর দিয়ে ধর্মের তত্ত্ব অশিক্ষিত গ্রাম্য কৃষক এবং কুলনারীদের নিকটে পৌঁছত। সেই সব এখন উঠে গেছে এবং শাস্ত্রকে বিকৃত, শাস্ত্রার্থকে নানা গ্রাম্য উদ্দেশ্যে অনুগত করে বলার রীতি এসেছে। এখন নিজে শাস্ত্র ও সদ্গুরু না পড়লে ধর্মভাবের পরিপুষ্টির উপায় নেই। এই জন্যই প্রত্যেক পিতার উচিত নিজের কন্যাকে উপযুক্তভাবে লেখাপড়া শেখানো। প্রত্যেক স্বামীর উচিত নিজের স্ত্রীকে সুশিক্ষিতা করবার জন্য প্রাণপণে যত্ন নেওয়া।